6 বছর হয়েছে পরে খিঁচানি উঠছিল। এসে খিঁচানি ওঠার পরেতে মানে ডাইন হাতটা লাড়াতেই পারে না, মানে ডাইন হাতটা তো কোনো কাজকর্ম করতে পারে না। সে আমি হঠাৎ করে ডাক্তারখানা নিলাম, নেওয়ার পরে মানে ডাক্তারে কইতেছে কি মানে হ্যাঁ প্রতিবন্ধীর মতো আর কি, হ্যাঁ হ্যাঁ লগে ভালো ব্যবহার করতে হইব, হ্যাঁ লগে হাসি খুশিভাবে থাকতে হইব, হ্যাঁ মারাধরি করন যেত না, মানে হ্যাঁ জ্ঞান বুদ্ধি কম, তো লেখাপড়া করাইতে নিয়েছিলাম, তো মনে করেন হ্যাঁ মাথা ব্রেনটা কিছু ঢুকে না। জান্নাতুলের বয়স এখন 14 বছর। 8-10টা শিশুর মতো সে নয়। বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় তাকে সারাদিন ঘরবন্দি থাকতে হয়। মা লিলি বেগমের বিশ্বাস উন্নত চিকিৎসায় মেয়ে সুস্থ জীবন ফিরে পাবে, কিন্তু চিকিৎসা করানোর মতো সামর্থ্য তার নেই। স্বামী অসুস্থ, 4টা মাইয়া, এই কিনা আবার ঘর দুয়ার তেমন নাই, টাকা পয়সার অভাবে মাইয়া গো লেখাপড়া করাইতারি না, ঠিক মতো খাওয়াইতারি না, পিন্ধাইতারি না, অনেক কষ্টে আছে। আবার এই মেয়েদেরও একটা ভালো ডাক্তার দেখাইতারি না টাকা পয়সার লিগে। লিলি বেগম জানালেন, মানুষের সমবেদনা ও সহযোগিতাও তারা পান না। কেউ জান্নাতুলকে খেলতেও নেয় না। কোনানো যাইতে দেয় না, এমনি গড়ই রাহি, মাসে খারাপ করবো, বড় হয়ে গেছে মাইয়া, এর লেগে বাসায় রাহি, কোনানো যাইতে দেয় না। মাসে আবার হাসাহাসি করে, প্রতিবন্ধী কয়, মগা কয়, এর লেগে গড়ই রাহি, কোনানো যাইতে দেয় না। না হ্যাঁ যায় না, হ্যাঁ যায় না, গেলে হ্যাঁ কেই লয় না, হ্যাঁ খেলতে গেলে হ্যাঁ কেই লয় না, মগা প্রতিবন্ধী, এর লেগে আবার হ্যাঁ মারে, দৌড়া মারে, ডেকাদা হালা দেয়। আসলে কয়দিন গেছে চেয়ার ভাই আয়া পড়ছে, আসলে আমি অনেক বাইতে বাড়িতে দিই না, অনেক গড়ই থাই। লিলি বেগম জানেন না কখনো মেয়ের সুচিকিৎসা করানো যাবে কিনা। তিনি শুধু চান মেয়েটি অন্তত সুস্থভাবে বেঁচে থাকুক। ওকে নিয়ে চিন্তা করতেছি, এখন দেই হ্যাঁ যদি ভালো ডাক্তার দেখাইতে পারি, হ্যাঁ যদি ভালো হয় সুস্থ হয়, তাহলে মনে করেন যদি বিয়া নাও দিতে পারি, স্বাভাবিকভাবে হ্যাঁ চলতে পারে, হ্যাঁ মানে হ্যাঁ নিজে যাতে সব কিছু করতে পারে, বুঝছেন। হ্যাঁ তো খাওয়ার লাগে, পিন্দার লাগে, আমরা তো সেটা পারতাছি না, অভাবের মধ্যে আছি, বহুত কষ্টের মধ্যে আছি, বুঝছেন। হ্যাঁ কাপড় চোপড় লাগে, হ্যাঁ কোনটা না লাগে, হ্যাঁ ওষুধ পানি লাগে, অনেক টাকার লেগে কিছুই করতে পারি না, বুঝছেন।